আজকে আমরা ব্লগটি নিয়ে আসছি আমাদের দার্জিলিং নিয়ে। আমরা আজকে দার্জিলিংয়ে চলে আসছি। তো দার্জিলিংয়ে কীভাবে আসবেন, কীভাবে ঘুরবেন, ফুল ডিটেলসটি জানার জন্য আমাদের ব্লগটি অবশ্যই দেখতে হবে। আর দার্জিলিংয়ে আসলে বুঝতেই পারবেন আসল দার্জিলিংয়ের সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘা আর যা যা আছে সমস্ত প্লেস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর এখন আমরা দার্জিলিং সিটিতে আছি, আশা করি আমাদের ব্লগটি ভালো লাগবে। মিতালি এক্সপ্রেসে ৩,৮০০ ট্রাভেল ট্যাক্স সহ আমরা ট্রেনের টিকিট কাটলাম। এটা ছিল বৃহস্পতিবার রাত 10টার ট্রেন। তো আমরা এই ট্রেনে করে শিলিগুড়িতে, নিউ জলপাইগুড়িতে যাব, ওইখান থেকে আমরা দার্জিলিং যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন দার্জিলিং যাওয়ার পথে রাস্তার ভিউ, তিস্তা নদী, এই অপূর্ব তিস্তা নদী পুরো ভারত জুড়ে রয়েছে। খুব সুন্দর একটি জায়গা। আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে আসলে দার্জিলিং যেতে হয় শিলিগুড়ি থেকে। দার্জিলিং যাওয়ার পথে আমাদের যাত্রা বিরতিতে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম এই হোটেল থেকে, এবং আমরা এখন দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। নিউ জলপাইগুড়িতে নেমে আমরা দার্জিলিং একটা প্যাকেজ করে নিলাম। এখানে দুইজনের জন্য ২৮০০ টাকার একটা প্যাকেজ ছিল। তারা ৬টা স্পট দেখাবে এবং দার্জিলিংয়ে 1 নাইট স্টে ছিল এটার প্যাকেজের অ্যাভেলেবেল, এবং অল ট্রান্সপোর্ট কস্ট শিলিগুড়ি, দার্জিলিং টু শিলিগুড়ি। আর বাস থেকে অবশ্যই ট্রেন জার্নিটা প্রেফারেবল ইন্ডিয়া আসার জন্য, কারণ বাস জার্নিতে আপনাকে ইমিগ্রেশনের জন্য অনেক সময় স্পেন্ড করতে হবে বর্ডারে, যেটা ট্রেনে আসলে হয় না। আপনারা ট্রেনেই বসে এই কাজগুলো শেষ করতে পারবেন। ওয়েলকাম টু দার্জিলিং। আমরা চলে এসেছি পাহাড়ি রাজ্যে দার্জিলিংয়ে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন সবচেয়ে উঁচুতে রেল স্টেশন এবং কিভাবে রেল চলছে পাহাড়ের আঁকে বাঁকা পথে। খুব সুন্দর একটা দৃশ্য। দার্জিলিং শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০০ ফিট উচ্চতা অবস্থিত। এই শহরের মধ্যে আপনারা দেখতে পাবেন চা শিল্প এবং সর্বোচ্চ উচ্চতায় রেল স্টেশন, এবং সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং শহর থেকে। এটির জন্য দার্জিলিং শহর বিখ্যাত। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, এটা আমাদের রুম। রাতের দার্জিলিং শহর ছিল পুরোই অন্য লেভেলের। অনেক অনেক স্ট্রিট ফুড, স্ট্রিট মার্কেট, এত জমজমাট, আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর এবং জমজমাট ছিল রাতের দার্জিলিং। আর মজার ব্যাপার, আমাদের হোটেলের কাছেই ছিল এই স্ট্রিট মার্কেটগুলো, তাই আমাদের কষ্ট করে দূরে যেতে হয়নি। সন্ধ্যার পর দার্জিলিংয়ের শহর জমজমাট হয়ে উঠেছে। এখানে প্রত্যেকটা শপিং মল এবং খাবার দোকানগুলা যথেষ্ট পরিমাণ ক্রাউড, আপনারা দেখতেই পাচ্ছেন কত ক্রাউড। আমরা এখন একটু টুকটাক শপিং করতে আসলাম, দেখি কি কেনা যায়। এত স্ট্রিট ফুড, তো আমরা আজকে ভাবলাম যে আমরা স্ট্রিট ফুড দিয়েই রাতের ডিনারটা করে নিব। তো আমরা পার্সেল নিচ্ছি। দার্জিলিংয়ে আসবেন, আপনি শপিং করবেন না তাহলে কি হবে? তো শপিং করতে চলে আসলাম, দেখছি কি নেওয়া যায়। গুড মর্নিং দার্জিলিং। এখন ভোর 5টা বাজে। তো এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আপনাকে 4টার দিকেই হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে। তো আমরা এখন কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি। তো দেখতেই পাচ্ছেন এখানেও শীত। তো আমরা যাচ্ছি আমাদের টিমমেটদের সাথে। সকাল সকাল আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে চলে আসলাম টাইগার হিল পয়েন্টে। তো এটা আমাদের প্যাকেজের আওতায় ছিল, বাট একটু লেট হয়ে গেছে। সম্ভবত আমাদের 4টার সময় আসার কথা ছিল, 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, যেহেতু লেট হয়ে গেছে, মেঘ চলে এসেছে। বাট খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাও কিছুটা দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর একটা ভিউ। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে এই কাঞ্চনজঙ্ঘাটি দূর থেকে, দার্জিলিং থেকে দেখার জন্য। মানে দার্জিলিং আসলে আপনাকে অবশ্যই এই টাইগার হিলে আসতে হবে এবং কাঞ্চনজঙ্ঘাটা দেখতে হবে এখান থেকে। এরপর আমরা কাঞ্চনজঙ্ঘা পয়েন্ট শেষ করে কয়েকটা মন্দিরে যাচ্ছি। আমাদের চোখে ঘুম থাকার কারণে মন্দিরগুলো আমরা ভালোভাবে ঘুরে দেখিনি। এরপর আমরা বাতাসি লুপে যাব, আর টি স্টল, টি গার্ডেন আর জু আছে, এই প্লেসগুলো আমরা ঘুরবো। এখন আমরা বাতাসি লুপে যাব।
তো বাতাসি লুপে হচ্ছে সর্বোচ্চ চূড়া যেখান দিয়ে ট্রেন চলাচল করে দার্জিলিং শহরে। আর বাতাসি লুপে ঢোকার সময় আপনাকে 20 টাকা করে টিকিট কাটতে হবে, এন্ট্রি ফি। আর বেশিরভাগ মুভির শুটিং কিন্তু বাতাসি লুপে হয়, আপনারা কিন্তু দেখেছেন। বাতাসি লুপ খুব জনপ্রিয় একটি স্থান এবং শুটিংগুলো এখানে অ্যাভেলেবেল হয়ে থাকে। তো আমরা ঢুকছি, বাতাসি লুপ থেকে আবার কাঞ্চনজঙ্ঘাও আপনি দেখতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর দেখা যায় এখান থেকে, ওই দূরের পাহাড়গুলো কাঞ্চনজঙ্ঘা। এখানে চাইলে আপনারা ট্রেডিশনাল ড্রেসগুলো ভাড়া করে পরতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা কোথায় চলে আসছি বুঝতে পারছেন? দেখতেই পাচ্ছেন এটা বাতাসি লুপ দার্জিলিং এ, এবং আমরা ট্রেডিশনাল ড্রেস অলরেডি পরে ফেলেছি। তো এই ভিউটা দেখার জন্য অবশ্যই আপনাকে দার্জিলিং আসতে হবে, এত সুন্দর একটা ভিউ। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা এখানে আসলে, অবশ্যই আসবেন। আর ট্রেডিশনাল ড্রেসগুলো 50 রুপি আপনারা ভাড়া নিয়ে পড়তে পারবেন এবং একটা নতুন একটা ভাইব ক্রিয়েট হবে। আমরা আজকে দার্জিলিং থেকে ব্যাক করছি শিলিগুড়ির দিকে। তো ইব্রাহিম আমাদেরকে ক্রিস্টাল হোটেলের খুব ভালো একটা সার্ভিস দিয়েছে। তো আপনারা যারাই আসবেন ক্রিস্টাল হোটেলে আসবেন, ইব্রাহিমের নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ইব্রাহিম আমাদের গেস্টদের ঘোরাবে তো ঠিক মতো? হ্যাঁ, সবকিছু ঘোরাবে। আর ইব্রাহিম কিন্তু বাংলা পারে, আপনারা বাংলায় কথা বলতে পারবেন ইব্রাহিমের সাথে। দার্জিলিং এ আসলে সব সময় বাংলা বলবেন, নো ইস্যু। ঠিক আছে, সবাই বাংলা। আল্লাহ হাফেজ। এই হচ্ছে আমাদের টিমমেট, আমরা টিমমেটদের বিদায় দিয়ে আবার ব্যাক করছি শিলিগুড়ির দিকে। তো সবাই আজকে থাকবে, আমাদের টাইম সংকটের কারণে আমরা চলে যাচ্ছি, আবার কর্মব্যস্ত লাইফে জয়েন করতে হবে। তো সবাই আশা করি ভালো লেগেছে ভিডিওটি দেখে, সবাই পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।